এটা হচ্ছে আজকে টুরমেট 147699। যে ব্যক্তিরা বলেন যে রফরফ এন্টারপ্রাইজ নাকি নেত্রকোনাতে টপ নচ সার্ভিস দিয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিও। মূল কথা হচ্ছে, আজকে আমি আবদুল্লাপুর থেকে এই রফরফ বাসটিতে উঠি নেত্রকোনার উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিন্তু দুঃখের কথা হচ্ছে, আমি ভাবছিলাম যে ওয়ান জে গাড়ি যেহেতু, তো সেই ক্ষেত্রে ভালো একটা সার্ভিস পাবো, কিন্তু এমন বাজে একটা অভিজ্ঞতার শিকার হইতে হবে তা বুঝতে পারি নাই। মতো হচ্ছে গাড়ির গতি সাইডের উপরে তো উঠেই না, আরও সামনে পিছনে যে লেলেন গাড়িগুলো ছিল, সোনার বাংলা বলেন, ইসলাম বলেন, ইমাম বলেন, ওইগুলো দেখি এমন বাউলি টাউলি দিয়া সামনে দিয়ে আগায় চলে যায়, কথা কি বলবো আর। যেই সকল রফরফের দালালেরা ফেসবুকে পোস্ট দিয়ে একদম পুরো আওলা ঝাওলা লাগায় দেন যে রফরফের একটা টপ নচ সার্ভিস দেয়, রফরফের মতো সার্ভিস নেত্রকোনাতে আর কোনো কিছু নাই, বহরের 90%-এরও বেশি ওয়ান জে গাড়ি আছে, তাদের এই দালালির আবেগের মুখে মুইতা দিতে মন চায় মাঝে মধ্যে। এই যে ইউনাইটেড ট্রান্সপোর্টগুলারে মানুষ সুনামিয়া পরিবহন বলে যে তারা নাকি গরুর গাড়ি, ঠেলার গাড়ি, আমার তো মনে হয় রফরফে ওঠার পরে এই ইউনাইটেড ট্রান্সপোর্টরে এখন ভালো মনে হইতাছে। কথায় আছে মরার উপরে খড়ির গা, এটার আরেক উদাহরণ হচ্ছে রফরফে যাত্রী নেওয়ার জন্য বালুঘাটে প্রায় 15 থেকে 20 মিনিট যে দাঁড়াইছে, পিছনে যাত্রীরা গালি দিতেছে, তাতে ড্রাইভার, হেল্পার, সুপারভাইজারের কোনো কথাই নাই। এই যে লোকটা যে উঠলো মাত্র, এই লোকটার জন্য প্রায় 15-20 মিনিট যাবৎ অপেক্ষা করছে এই বালুঘাট থানার মোড়ে। কে তো 40-50-60-এর উপরে গাড়ি টানে না, এর উপরে যাত্রী নেওয়ার জন্য 15-20 মিনিট এনে দাঁড়ায় ছিল। এখন এই যে সামনে যে ইসলামের গাড়িটা আছে, মুক্তাগাছার ইসলাম, এটা মানলাম অশোক লেল্যান্ড কোম্পানির গাড়ি, আমি আছি ওয়ান জেতে, কিন্তু ভাই গাড়ি ওয়ান জে হইলেই তো হইতো না, ড্রাইভার হইতে হইব এরকম, ওয়ান জে গাড়ির ড্রাইভার ওয়ান জে গাড়ির হইতে হবে। এখন অসুস্থ লোলা টাটা চেসিসের ড্রাইভার যদি ওয়ান জেতে বসায় দেওয়া হয় তাহলে কি চলবো? এই যে ইসলামের গাড়িটা, এটারে মানে সাইডে মনে হয় টানতা ছিল 60-70, ওইটারে ওভারটেক করতে পারে নাই এই রফরফের ড্রাইভার। তাহলে কথা হইতাছে কি পরিমাণ একটা বোরিং জার্নি আজকে আমারে দিছে, আর যার কারণে এরকম একটা খারাপ রিভিউ দেওয়ার জন্য আমি আসছি, এটা আপনারা বুঝতেই পারতেছেন। পর্যায়ে ছিল ইসলামের বাম্পারে বাম্পারে, কিন্তু কিছুক্ষণ চলার পরে দেখলাম যে ইসলামের বাম্পারও খুঁজে পাইতেছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তাহলে এই ভিডিওতে দেখে আপনারা চিন্তা করেন যে কি পরিমাণ একটা মানে থার্ড ক্লাস সার্ভিস আমি পাইছি এই রফরফের কাছ থেকে কালকে। মানে সাইডের উপরে কাটা তুললে মনে হয় যে চাক্কা চুক্কা খুলে পড়ে যাব এরকম অবস্থা, বা মালিকের রেস্ট্রিকটেশন দেওয়া আছে 40-50-এর উপরে গাড়ি টানা যাইব না। কথা হইতেছে 80 একটা অ্যাভারেজ স্পিড 80-তে রাখা যাইতো, কিন্তু 60-70 বা 50-60 এরাই কীরকম গতি ভাই। এই তো ঠেলা গাড়ি দিয়ে অনেক ঠেলাঠেলির পরে আসলাম ময়মনসিংহ ব্রিজ পাড়িয়া। প্রচুর পরিমাণে জ্যাম ছিল, একে তো গাড়ির গতি নাই, দ্বিতীয়ত হচ্ছে গাড়ির যাত্রীর জন্য দাঁড়ায় থাকে 15-20 মিনিট, এর উপরে আবার হচ্ছে জ্যাম, সব কিছু মিলে মানে মাথা নষ্ট করা অবস্থা হয়ে গেছিলো। সবই বাদ দিলাম, কিন্তু কথা হইতেছে একদল লোক এখন এসে বলবে যে ভাই রফরফ নিয়ে যেত কথা বলতেছো যে ওয়ান জেড সার্ভিস দিতেছে এরকম, রফরফে সার্ভিস দিতেছে এরকম, পারলে রফরফে 2-4টে স্টিয়ারিং বা হরেন ক্যাপের দাম দিয়া বা হরেন ক্যাপ কিনা দেখাও। এখন কথা হইতেছে আমি গরিব মানুষ, হরেন ক্যাপ কিনতে পারি নাই, কিন্তু থার্ড ক্লাস সার্ভিস রে অবশ্যই থার্ড ক্লাস বলবোই। তোমার যদি ভালো লাগে তুমি দেখতে পারো, তোমার যদি ভালো না লাগে তুমি না দেখতে পারো। কোন জায়গাতে? আজকের মতো বিদায় নিলাম এই ভিডিওতে, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সার্ভিসের রিভিউ নিয়ে। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। তোমার চাটাচাটি করে খারাপ সার্ভিসকে ভালো বলার মতো মন মানসিকতা বা মাইন্ড আমাদের মধ্যে নাই। আর দালালরা সাবধান, দালালরা এই ভিডিও থেকে অনেকটা দূরে থাকতে হবে, ঠিক আছে? ধন্যবাদ।